আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে কোনো ক্লাস না, আজকে জাস্ট সিম্পল কয়েকটা কথাবার্তা বলবো। সেটা হচ্ছে এসএসসি 26 27 যারা আছো তারা সবাই দেখতে পারো। এটা হচ্ছে কথাবার্তা যেটা বলবো সেটা হচ্ছে আসলে 25 ব্যাচকে নিয়ে, মানে কনটেক্সটটা হচ্ছে 25 ব্যাচকে নিয়ে, বাট কাজে লাগবে হচ্ছে 26 এবং 27 ব্যাচের জন্য। সো আগে আমরা কি দেখছি যে জিপিএ 5 এর বাম্পার ফলন, সবাই জিপিএ 5 পরীক্ষা দিলেই সবাই জিপিএ 5। একটা স্কুলে 100 150 এমনকি সব স্টুডেন্টও, এরকম অনেক স্কুল ছিল যে জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে। বাট এইবার কি হয়েছে, রেজাল্ট একটা ধস নামছে। গত 15 বছর ধরে, 15 বছর না 17 বছর, 17 বছর মোস্ট প্রবলি, তাই না? এখানে আমার ফ্রেন্ড আছে, আমার স্টুডিওতে এক ফ্রেন্ড, ও হচ্ছে টিচার। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করতেছিলাম। তো 17 বছর ধরে যে রেজাল্টের বাম্পার ফলন ঘটানো হয়েছে ইচ্ছাকৃত ভাবে। এখন তোমাদের কাছে এই জিনিসটা হয়তো ভালো লাগছে, কারণ রেজাল্ট ভালো করতে কার না ভালো লাগে? রেজাল্ট খারাপ হলে মন সবারই খারাপ হয়। বাট আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক খারাপ। কারণ সবাই যখন ভালো রেজাল্ট করে তখন সবার মনে হয় যে আমি ভালো রেজাল্ট করছি এবং আমি এই জিনিসটা প্রাপ্য। বাট ওর ব্রেইনের ক্যাপাসিটি তো ওইটা না, বা ও ওই কাজটা করতে পারে না। লেটস সে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস পৃথিবীর কি, কি বলে, নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম, এই টাইপের জিনিসপত্র। এখন ওইটার দায়িত্ব যদি এমন কোনো মানুষকে দেওয়া হয় যে ওইটার বিষয়ে কিছু জানেই না, তাহলে কেমন হবে? এবং ধরো একটা পরীক্ষা নেওয়া হইলো যে এখানে হচ্ছে এই যে নিউক্লিয়ার ফিজিক্স বা অ্যাটম বোম কিভাবে বানায় এগুলোর উপর পরীক্ষা নেওয়া হবে। এখন সবাইকে প্লাস দেওয়া হলো, এখন সবাইকে যদি ঢুকানো হয়, যারা জানে না ওই বিষয়ে কিছু তারাও কিন্তু ওই জায়গায় ঢুকে যাবে এবং কিন্তু একটা পুরো সিস্টেমে ডিজাস্টার ঘটবে। এবং পূর্ববর্তী সময়ে ফেসিস্টের আমলে যা হয়েছে, বাইরের দেশকে দেখানোর জন্য যে আমরা এডুকেশন সেক্টর অনেক ভালো করছি, শুধুমাত্র এইটা দেখানোর জন্য জিপিএ 5 দেওয়া হয়তো। অ্যান্ড তোমরা মনে করতে যে তোমরা জিপিএ 5 পাইতেছো, আত্মীয় স্বজন পাশের বাসার আন্টিকে দেখাইতে পারতা জিপিএ 5 পাইছো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটা কোনো ক্ষেত্রেই ভালো রেজাল্ট আনে নাই বা ভালো কোনো ফলাফল তোমার ফিউচার লাইফের জন্য আনে নাই। এখন কি হবে, যেহেতু দেশ চেঞ্জ হচ্ছে এবং আমরা আশাবাদী, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলতে পারে যে ভাই দেশ চেঞ্জ হচ্ছে না, অনেক ক্ষেত্রে সিস্টেমের গন্ডগোল আছে, হ্যাঁ, আমরা তো আশাবাদী, তাই না? দেশ একদিন চেঞ্জ হবে। সো দেশ যেহেতু চেঞ্জ হচ্ছে, তারই ধারাবাহিকতায় এবার কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট আসলে খারাপ হয় নাই, এই মানে খারাপ হয়েছে এটা বলা যায় না আসলে। বাট প্রকৃত মূল্যায়ন হয়েছে বা প্রকৃত মূল্যায়ন হওয়া শুরু হয়েছে এইটা বলা যায়, যে জিপিএ 5 যেহেতু কমতেছে, তো ফিউচারে কিন্তু আরো কমবে এবং রেজাল্ট কিন্তু আস্তে আস্তে আরো খারাপ হবে এবং পরীক্ষা কিন্তু আস্তে আস্তে আরো কঠিন হবে। সো মানে এইটা এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এত কষ্ট করে আন্দোলন করলাম, জুলাই বিপ্লব করলাম, তারপরে আমাদের রেজাল্ট আরো খারাপ হইতেছে, আগেই তো ভালো ছিলাম, দীপমণির আমলে বা নাহিদের আমলে আরো ভালো ছিলাম। হ্যাঁ, এটা তোমার মনে হতে পারে, বাট তোমরা যখন ফিউচারে কর্মক্ষেত্রে যাবা বা তোমরা যখন এই লেভেলে সিস্টেমকে কন্ট্রোল করার লেভেলে যাবা, তখন কিন্তু তুমি রিয়েলাইজ করবা যে তোমার জিপিএ 5টা আসলে পাওয়া উচিত হয় নাই। তুমি একসময় রিয়েলাইজ করবে। এখন হয়তো মনে হইতেছে বাবা মা মিষ্টি বিলাইতেছে, পাশের বাসার আন্টি বলবে যে তুমি ভালো রেজাল্ট করো নাই, এটা মনে হইতে পারে তোমার কাছে খারাপ। বাট তুমি যে খারাপ রেজাল্টটা করছো বা রেজাল্ট খারাপ হচ্ছে দেশের সামগ্রিকভাবে, এইটা কিন্তু মানে দেশের জন্য বলতে পারো, এন্ড তোমার জন্য এটা ভালো, তুমিও ভালো করে পড়াশোনা করবা। সো এজন্য এখন এসএসসি 25 ব্যাচ দিয়ে তোমরা আসলে শিক্ষা নিতে পারো। 26 27 ব্যাচ যারা আছো, যে তোমার বেসিকটা ক্লিয়ার থাকা দরকার এবং তোমরা কি পড়তেছো এটা জেনে পড়তে হবে। আগে কি হইতো, জাস্ট একটা জিনিস মুখস্থ করে, ওই যে আমাদের স্যার ম্যাডামরা টিকটিকি বলতো, টিক চিহ্ন যেটাকে বলে এমসিকিউ, সো এইগুলো দিয়ে তোমরা অনেক ভালো রেজাল্ট করে আসতে পারতা। বাট এখন কিন্তু বেসিক থেকে, কোর কনসেপ্ট থেকে কোশ্চেন আসতেছে, এমন কিছু কোশ্চেন আসতেছে যেগুলা তুমি যদি ভালোভাবে কনসেপ্টটা না বুঝো কখনোই কিন্তু এইটার অ্যান্সার করা সম্ভব না। তো ওই যে সব স্যারেরা হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা পরীক্ষার আগের দিন ম্যারাথন ক্লাস করাইতো, ওদের ওইগুলো দিয়ে কিন্তু এখন আর ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। আই রিপিট ভাইয়া, আসলেই সম্ভব হবে না। এবং আর একটা কথা এখানে বলে দিই, তোমরা অনেকে ওই স্যারদের ফ্যান থাকতে পারো যে স্যাররা হচ্ছে পরীক্ষার আগের দিন 14 ঘন্টা ক্লাস করাই দিল, আমরা ভালো রেজাল্ট করে দিলাম। এইটা কিন্তু আর একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। ওই যে ভিডিওটা তো ইউটিউবে যাচ্ছে, তাই না? এখন যেই স্যার প্রশ্ন করতেছে বোর্ডে, যেই স্যার, ও কিন্তু ওই ভিডিওটা দেখতেছে, ওকে কিন্তু ট্রিগার করে ফেলছে, ওই স্যার কিন্তু ট্রিগার হয়ে যাচ্ছে যে আমি প্রশ্ন করব সারা রাত বসে, ও বলে দিচ্ছে যে এইটা কালকে আসবে, এইটা পরীক্ষায় এটা নিশ্চিত আসবে, এইটা পড়লে প্লাস আমি কোশ্চেন কঠিন করি। সো কোশ্চেন কঠিন করার ক্ষেত্রে এটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করছে, যে পরীক্ষার আগের দিন রাতের ম্যারাথন লাইভে স্যাররা এসে বলে দিচ্ছে যে এই কোশ্চেনটা আসবেই, পরীক্ষা আসবেই, এইটা পড়লেই তুমি হচ্ছে পাস করে যাবা বা A+ পেয়ে যাবা। সো আমার ওপিনিয়ন হচ্ছে এই টাইপের জিনিস থেকে, তারপর হচ্ছে এই লাইভ, ম্যারাথন লাইভ, এই লাইভ ওই লাইভ থেকে দূরে থাকে। ইনফ্যাক্ট আমিও যদি করি, হ্যাঁ, আমিও অনেক সময় লাইভ করি বলে এইটা কমন আসবে, এই টাইপের জিনিস থেকে দূরে থাকবা। তোমার মেইন যেটা পড়া উচিত সেটা হচ্ছে তোমার বই, টেক্সট বুকটা বুঝে পড়বা। শুধুমাত্র যে জাস্ট পড়ে যাবা এরকম না, বুঝে পড়বা। এবং যারা একটু বেশি পড়তে পারো বা পড়তে চাও, ভালোভাবে পড়তে চাও, তারা কি করতে পারো, আগের দিনের বইগুলা, যেমন হচ্ছে 12 13 সালের আগের দিকে বই, যে বইগুলো ছিল, ফিজিক্সের বইগুলো ছিল, জোস বই, কিন্তু আমাদের পেজে নক দিলে আমরা দিয়ে দেবো, প্যারা নেই, এমন
আমাদের হচ্ছে কোর্সের স্টুডেন্টদেরকে আমরা এগুলো প্রোভাইড করি এমনিতেই। সো ওই বইগুলো তোমরা যদি পড়ো তাহলে কিন্তু ফিজিক্সের কোর কনসেপ্টগুলো একটু জানতে পারবা, প্লাস হচ্ছে উপরের ক্লাসের বইগুলো, প্লাস হচ্ছে বাইরের দেশের কিছু বই আছে। তো এখন মানে এগুলো কেন বলছি যে তোমরা বলতে পারো যে ভাই এত কিছু কখন পড়বো। ভাই তুমি হচ্ছে স্টুডেন্ট, তোমার কাজ হচ্ছে পড়াশোনা, তোমার কাজ ফেসবুকে মিম বানানো না, তোমার কাজ সারাক্ষণ উল্টাপাল্টা কমেন্ট করা না, পাশের বাড়ি জরিনা ছকিনার পিছনে ঘোরা না, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। সো অবভিয়াসলি আমি এইটাই ধরে নেবো যে ডেইলি তোমার হাতে পড়াশোনা করার জন্য অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা সময় থাকবে, বা তুমি হচ্ছে অন্য যে কোনো কাজ থেকে 7 থেকে 8 ঘন্টা কাজ বাঁচাই রাখবো তোমার নিজের পড়াশোনার জন্য। সো একটা স্টুডেন্ট যদি 7 থেকে 8 ঘন্টা পুরো 1 বছর যাবত পড়ে, বা 1 বছর ধরো তুমি ব্রেক দিলাম, মাসের ভিতরে 2-3 দিন বা 5-7 দিন পড়লা না, তারপরেও যদি এইভাবে তুমি পড়তে পারো, তোমার ভালো রেজাল্ট কিন্তু আসলেই কেউ ঠেকাতে পারবে না। সো যেইটা বলছিলাম 25 ব্যাচের রেজাল্ট থেকে শিক্ষা নাও, ফিউচারে রেজাল্ট আরো খারাপ হবে, কোশ্চেন আরো কঠিন হবে, কোর কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে। সো এগুলো মাথায় নিয়ে ভালোভাবে পড়াশোনা করো। ভাই অবশ্যই তোমাদের জন্য দোয়া করি। আমি বলি না যে আমার কোর্স কিনলে তোমরা ভালো রেজাল্ট করবো, কখনোই বলতেছি না। দেখো আমি এই ক্লাসের শেষে যেটা বলতেছিলাম যে আমার একটা কোর্স আছে, এই কোর্সের ব্যাপারে অবভিয়াসলি বলবো, বাট এই কোর্সের একেবারে মানে ওয়েবসাইটের উপরেই লেখা আছে যে এই কোর্সে আমরা কখনোই তোমাকে এই নিশ্চয়তা দিব না যে এই কোর্সটা করলে তুমি হচ্ছে ভালো রেজাল্ট করবা বা জিপিএ 5 পাবে, 100-তে 100 পাবা। নেভার, এই নিশ্চয়তা আমি কখনোই দেবো না। আমি জাস্ট বলবো কি এই কোর্স যদি করো বা আমার যে কোনো ক্লাস যদি করো, আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে যাতে কোর কনসেপ্টটা শিখতে পারো বা বেসিকটা শিখতে পারো, যাতে তুমি ফিল করতে পারো। আমি অন্তর থেকে বিশ্বাস করি বিজ্ঞান বা ফিজিক্স বলো বা ম্যাথ বলো, এগুলো ফিল করার জিনিস। তুমি কি করো, লেটস সে ভালোবাসার কথা যদি চিন্তা করি, তোমার মা তোমাকে যেটা ভালোবাসে এটা তুমি ফিল করো না, এটাকে তুমি ক্যালকুলেট করতে পারো নাম্বার দিয়ে, কোনো নাম্বার দিয়ে তো ক্যালকুলেট করতে পারো না, তাই না? সো বিজ্ঞান বোঝার ক্ষেত্রে ব্যাপারটা এরকম নাম্বার দিয়ে ক্যালকুলেট করার ব্যাপার না। তুমি যদি বুঝতে পারো কোর কনসেপ্টগুলো, তখন কিন্তু ওই নাম্বার এমনিতেই আসবে, বাট বোঝাটা হচ্ছে মেইন। সো এইটাই 25 ব্যাচ থেকে, আবার বলছি 25 ব্যাচ থেকে শিক্ষা নাও। 26-27 ব্যাচ, 26 ব্যাচে কিন্তু আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কারণ 26 ব্যাচের বেসিক বলতে কিচ্ছু নেই। নতুন কারিকুলাম, পুরাতন কারিকুলাম, নতুন কারিকুলাম, এরকম অনেক পেঁচানো হয়েছে তোমাদেরকে নিয়ে, এবং তোমাদের অনেকগুলো চ্যাপ্টার বাদ গেছে। যেমন একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কিন্তু রিলেটেড, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। সো ওইটা না পড়লে কিন্তু তুমি আরেকটা পারবা না, একটা না পড়লে তুমি আরেকটা পারবা না। সো এইগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। সো যে জায়গা থেকেই পড়ো, আমার কাছ থেকে পড়ো বা অন্য যে জায়গা থেকে পড়ো, অবভিয়াসলি ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবা। সো এতটুকুই ছিল আজকের ক্লাস। প্রত্যেকটা ভিডিওতে যেভাবে আমার কোর্সকে প্রমোট করি, অবভিয়াসলি প্রমোশন করতে হবে, বিকজ তোমরা জানোই যে আমরা অনেক দিন থেকে তোমাদের ক্লাস 8 থেকে তোমাদেরকে সাপোর্ট দিয়ে আসছি। সো এখন হচ্ছে যে কারণেই হোক মানে এই ক্লাসগুলো আর ফ্রিতে, সবকিছু ফ্রিতে দেওয়া সম্ভব না। সো অবভিয়াসলি আমাদের কিছু পেইড কোর্স আছে। এটা হচ্ছে একটা ফিজিক্স কোর্সের, ফিজিক্স বেসিক টু প্রো, এসএসসি 26 ব্যাচের জন্য, 27 ব্যাচের জন্য আছে সেম কোর্স আছে। সেখানে হচ্ছে সিকিউ ক্লাস থাকে, এমসিকিউ ক্লাস থাকে, এবং সবার প্রথমে একটা বেসিক ক্লাস থাকে 2 থেকে 3 ঘন্টার, যেটা একেবারে বেসিকটা ফুললি কভার করে দেওয়া হয়। প্রথমে হচ্ছে স্টোরি পড়ানো হয়, মানে ওই চ্যাপ্টার রিলেটেড কি কি ঘটনা আছে, তারপর ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট দেখানো হয়, তারপর হচ্ছে সূত্রগুলো পড়ানো হয়, তারপর ম্যাথ করানো হয়, তারপর হচ্ছে এমসিকিউ এবং সিকিউ প্রো ক্লাস করানো হয়, এবং তারপর নোটগুলো তুমি পেয়ে যাও, প্লাস হচ্ছে সলভ ক্লাস থাকবে। সো কমপ্লিট একটা কোর্স বলতে পারো। সো এই কোর্স করলে তো আশা করি তোমার কোনো প্রবলেম আর ফিজিক্সে থাকবে না। বাট আবার বলছি, এই নিশ্চয়তা কিন্তু দিচ্ছি না যে কোর্স করলি বা এই কোর্স কিনলি তুমি A+ পেয়ে যাবো বা ভালো রেজাল্ট করবে, এই নিশ্চয়তা কখনোই দিচ্ছি না। সো দ্যাটস ইট, এতটুকুই ছিল আজকের বলার। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। তখন তো ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।